মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমায় বিশ্বাস ভরসা করবেন, এসব তো দূরের কথা, আপনি কোনো প্রবলেমে পড়লে সেটা আমাকে বলার যোগ্য মনে করেন না। এরকম বলে আমরা একসাথে কি করে থাকবো? তোমার সব অভিযোগ আমার মাথা পেতে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মিলি। কিন্তু বিশ্বাস করো, আমি তো করি বিশ্বাস, কিন্তু আপনি আমায় বিশ্বাস করেন না। মিলি, হার নিয়ে যেটা ঘটেছে সেটার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি জানি না আমি নিজেকে কি করে এক্সপ্লেন করব। তুমি একবার আমার সিচুয়েশনটা বোঝো। তখন সেটজি এসে বলল যে তুমি ফোন করে বলেছো তোমার হারটা খুব পছন্দ, এদিকে তোমার পার্সেল এসেছে, তারপর আমাদের ঘর থেকে গয়নার বাক্স পাওয়া গেছে। সব মিলিয়ে না মিলি আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আসলে গুন্ডামি করি তো, মাথাটা গরম হয়ে যায় হুটপাট। সব মিলিয়ে যে আমি কি বলেছি আমি নিজেও। আপনি কোন সিচুয়েশনে পড়ে এগুলো করেছেন সেটা আমার জানার দরকার নেই। ফ্যাক্ট হচ্ছে আপনি বিশ্বাস করেছিলেন যে হারটা আমি নিয়েছি। এরপর না আমি আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা। মিলি আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই হারের ঘটনার পর। তিতলির অসভ্যতা শুনে যদি তুমি সত্যি আমাকে ডাউট করো, আমাকে ভুল বোঝো, তার চেয়েও বড় কথা আমি ভয় পেয়েছিলাম মিলি যে তুমি যদি আবার কষ্ট পাও, আমার থেকে মুখ ঘুরিয়ে নাও। তোমাকে হারানোর ভয় থেকে আমি এসব কিছু বলতে চাইনি। আসলে অনেকদিন পরে একটা বন্ধু পেয়েছি তো, আমি এসব নষ্ট করতে চাইনি মিলি। আমার বাবা আমায় যেদিন বাড়ি থেকে বের করে দিল, সেদিন রাহুল আমায় ধাক্কা মেরে ফেলে দিয়ে গেল, আমার মাথা ফেটে গেল। আপনি আমায় থাকতে দিয়েছিলেন, আমার কাটা জায়গায় মলম লাগিয়ে দিয়েছিলেন, আমায় খেতে দিয়েছিলেন। তারপর যখন বস্তির সবার সামনে আমার কি পরিচয় দেবেন ভেবে আমায় বিয়ে করেছিলেন, তখন কিন্তু আমিও বিয়েটা মেনে নিতে পারিনি অর্জুন, কিছুতেই মেনে নিতে পারিনি। কিন্তু বয়া আমায় বলেছিল এটাই নাকি আমার ডেস্টিনি। আমিও আস্তে আস্তে তাই মেনে নিয়েছি, ঠাকুর নাকি এটাই চায়। আর এখন কিন্তু আমিও মনে প্রাণে এটাই চাই, এটাই চেয়ে এসেছি তারপর থেকে। কিন্তু এবার না আমার কাছে সবটা খুব ক্লিয়ার। আপনি সেদিনও নিজের দায়িত্ব পালন করতে বিয়েটা করেছিলেন, আর আজ কেউ সেই দায়িত্বটাই পালন করছে। আপনি আমায় বলেছিলেন না যে আমি নাকি আপনার সব থেকে কাছের বন্ধু, আপনার একমাত্র বন্ধু। ঠিক যেভাবে লোকে ওই রাস্তার ধার থেকে ছোট ছোট পাপিগুলোকে তুলে এনে যত্ন করে, আদর করে, ভালো করে পোষে, আপনিও তাই করেছেন, আমার কেয়ার করেছেন, আমাকে দেখে রেখেছেন। কিন্তু আপনি না কোনোদিন আমায় ভরসা করতে পারেন, বিশ্বাসও করতে পারেন। আমি আপনার বন্ধু হয়ে উঠতে পারিনি অর্জুন, কোনোদিন পারিনি। ঠিক বলেছ, তুমি আর আমার বন্ধু নও। আমি জানতাম আমি আপনার কেউ নই, আমি জানতাম আমি আপনার বন্ধু হতে পারিনি। আমার কিচ্ছু চাই না, আমি থাকবোই না এখানে, কিছুতেই থাকবো না। পুরো কথা শোনার ধৈর্য নেই না তোমার? তুমি আর আমার শুধু বন্ধু নও, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিলি, ভালোবেসে ফেলেছি মিলি, ভালোবেসে ফেলেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।